বিচার যদি কাউকে করতে হয় সেটা বিএনপি করবে। আমাদের মতো ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে? বিএনপির মতো ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে? গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, চাকরি হারানো, ব্যবসা হারানো, পুলিশের হেফাজতে মৃত্যু, জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যু, সবচেয়ে বড় কথা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকের যে শেখ হাসিনার পতনের পেছনে তার সবচেয়ে বেশি ত্যাগ। এটা তো বলতে শুনি না, এটা তো বলতে শুনি না। জীবনের ঝুঁকি নিয়ে যিনি শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছেন, তারেক রহমান সাহেব সেনাপতির ভূমিকা পালন করে এই আন্দোলনকে স্বৈরাচারের পতনের যে পথ খুলে দিয়েছেন, এগুলো আমাদের বুঝতে হবে। তাহলে বিচার যদি কাউকে করতে হয় সেটা বিএনপি করবে, সেটা বিএনপি করবে। এই বিচার যদি অসম্পূর্ণ থাকে সেই দায়িত্ব বিএনপি পালন করবে। কারণ আমাদের মতো এত কঠিন সময় কেউ অতিক্রম করে নাই, এত ত্যাগ কেউ স্বীকার করে নাই। যারা বিচারের কথা বলছে, আমি একটু বলছি কথাটা, যারা বিচারের কথা বলছে, শেখ হাসিনার যদি পতন না হতো এই লোকগুলো কোথায় থাকতো? আপনাকে আমি একটু বলেন, শেখ হাসিনার পতন না হলে এই লোকগুলো কোথায় থাকতো? ও কেউ বিদেশে, কেউ এখানে চাকরি করত, কেউ ব্যবসা করত, আমরা থাকতাম জেলে, আমরা থাকতাম ফাঁসির কাস্টে। সুতরাং বিচার কে করবে? বিচার আমরা করব। তোমাদের উপর কোনো ভরসা নাই, তোমাদের উপর কোনো ভরসা নাই। বিচার বিএনপি করবে আগামী দিনে। আমরা তারুণ্যের অধিকারের প্রথম অধিকার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যারা জনগণের তাকে জবাবদিহি থাকবে। সেই নির্বাচন বিলম্বিত হলে এই তরুণরা জবাব দেবে, জবাব দেবেন, এই তরুণরা জবাব দেবে সেই নির্বাচন যদি বিলম্বিত করা হয়।